আমার বাচ্চা মারা গেছে, এত খারাপ কন্ডিশন থাকা সত্ত্বেও তিনি রাগ করে সব কিছু খুলে দেয়, খুলে দিয়ে বলে যে এখানে যদি কিয়ামতো হয়ে যায় ওই রুগীর ট্রিটমেন্ট হবে না। আমার রুগী নিয়ে ভর্তি হই, প্রেগনেন্সি রুগী, খুব জটিল সিচুয়েশন ছিল। তো রিপোর্ট করতে বাধ্য করা একটা সময়, যখন আমাকে রিপোর্ট করতে বলা হয় তখন প্রায় 11টা থেকে 11:30 বাজে। ওই সময় কোনো ল্যাব খোলা ছিল না, প্যাথোলজি খোলা ছিল না। তো আমি একটা খোলা পাইলাম, সেটা নিউক্লিয়ার ল্যাব, সেটা খোলা পাইলাম। তো খোঁজখবর নিয়ে দেখলাম ওইখানকার কোনো রিপোর্ট এখানে দেখা হয় না। কী কারণে সেটা আমি জানি না, তবে একটা পর্যায়ে আমি যেহেতু বাধ্য, আমার রুগীর সিচুয়েশন খুবই কঠিন ছিল, ওই জায়গা থেকে আমি বাধ্য ছিলাম ওখান থেকে করতে। এবং কি এইটা যে করব, এখানকার যে সিনিয়র যে আপনার যে নার্স ছিল তার সাথে পরামর্শ করে আমি ওখান থেকে যে আপনার তো ল্যাব থেকে আমি বাধ্য হয়ে টেস্টটা করে নিয়ে আসি, যেহেতু আমার কোনো উপায় ছিল না। তো পরবর্তীতে এখানে আসে যখন চিকিৎসা চলে, সকালবেলা ডাক্তার আইরিন তিনি এখানে রাউন্ড দিতে আসলে তিনি এই নিউক্লিয়ার ল্যাবের রিপোর্ট দেখে এই চিকিৎসা বন্ধ করে দেয়। এখানে রানিং ব্লাড ছিল, রুগীর কন্ডিশন খুবই খারাপ ছিল, ব্লাড চলতেছিল, লাইন চলতেছিল, প্রসাবের লাইন দেওয়া ছিল, কারণ রুগী হাঁটতে পারতেছিল না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তিনি রাগ করে সব কিছু খুলে দেয়, খুলে দিয়ে বলে যে এখানে যদি কিয়ামতো হয়ে যায় ওই রুগীর ট্রিটমেন্ট হবে না, কারণ একটাই, সে নিউক্লিয়ার ল্যাব থেকে টেস্টগুলো করে নিয়ে আসে। অপরাধ এটাই, আমার বাচ্চা মারা গেছে, গর্ভে বাচ্চা মারা গেছে। ওই জায়গা থেকে আমি একটা কঠিন শোকাহত, ওই জায়গা থেকে আমার পেশেন্টের কন্ডিশনও খুব খারাপ ছিল। এখানে দেখা গেছে যে আমার এত খারাপ কন্ডিশন, রুগীর এত খারাপ কন্ডিশন থাকা সত্ত্বেও উনি একজন ডাক্তার হয়ে আমার ওয়াইফের ব্লাডের লাইন খুলে দিছে, আবার স্লাইনের লাইন খুলে দিছে, প্রসাবের লাইন খুলে দিছে। উনি একজন ডাক্তার হয়ে এটা কিভাবে করতে পারে? তাহলে ডাক্তার আর খুনির মধ্যে পার্থক্য কি? ওই রুগী আমাদের ইউনিটের না। হ্যাঁ, এ বিষয়ে কথা বলবো না, কারণ এ বিষয়ে শিহাব ভাই কথা বলছে, মনে হয় জয়েন্ট ভাইও কথা বলছে।